এটা নবীর প্রতি ভালোবাসা শুধু 1 মাস দেখাইলেই লাভ নাই, বাকি 11 মাসও দেখাইতে হবে। 1 মাসও না, শুধুই মাত্র 12 রবিউল আউয়ালই শুধু নবীর প্রতি ভালোবাসা না। নবীর প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, হায়াত যতদিন বেঁচে আছে ততদিন নবীর প্রতি ভালোবাসা আপনার আমার থাকতে হবে, নিজেকে মুমিন দাবি করতে চাই। ভাই, আমরা সামনের ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করি। সামনের কাতার ফাঁকা, আমরা পিছনে বসে রয়েছি। হাদিস শুনায় দেই। হাদিসের মধ্যে বর্ণনা আছে, কোনো মানুষ যদি শুক্রবারে উত্তম রূপে গোসল করে, নিজের জামা কাপড়ের মধ্যে থেকে উত্তম যেটা ওইটা পরিধান করে, কিছু সুগন্ধি থাকলে সুগন্ধি শরীরে মাখে, এবং পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের কাছাকাছি বসে গভীর মনোযোগের সাথে ইমামের খুতবা শ্রবণ করে, অহেতুক কোনো কথা ও কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে। যারা আগে আসছি পিছে বসে রয়েছি বুঝলাম না তো, সামনের ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করি বাবা, বুঝেন না মানে আমার কথা? সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি, সামনে পূরণ করি, তারপরে পিছনে। যারা পিছনে আসছে তারা পিছনে বসবে, আপনি সামনে এসে কেন লেগে পিছনে যেতে চাইতেছে? সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসি। শুক্রবার শুধুই মাত্র, আসলে আমরা তো মনে করি শুক্রবার এটা আমাদের জন্য অনেক শান্তির দিন। আসলে শুক্রবার হলো মানুষের হিসাব মিলানের দিন। আমি 1 সপ্তাহে কি করলাম না করলাম এটার হিসাব কিতাব আপনি আমি মিলানো দরকার। আপনার আমার হিসাব মিলানের দিন হলো শুক্রবার। দেখবেন ব্যবসায়ীরা বৃহস্পতিবারে হিসাব মিলায়, সাপ্তাহিক কিনা বেচার হিসাব বৃহস্পতিবারে মিলায়। তা আপনার আমার আমলের হিসাব মিলানো দরকার শুক্রবার। 1 সপ্তাহ আমি কি করলাম খবর তো নাই। মনে করছে শুক্রবার মানে হুজুর রাইতে 4টা পর্যন্ত হজাক থাকুম, দুপুর 12টার সময় ঘুমাইতে উঠবে, এই তো শুক্রবার। এটার নামই তো শুক্রবার। অফ ডে না পরের দিন রাত্র 4টা 5টা পর্যন্ত মোবাইল টিপবো, পরের দিন সকালে 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মন চাইলে ঘুমে যাবো। এটার নামই তো শুক্রবার। শুক্রবার মানেই তো আমরা এটা বুঝি না বাবা, শুক্রবার মানে এটা নয়। শুক্রবার আপনার আমলের দিন। শুক্রবারে কিছু কিছু সময় এমন আছে যে সময়গুলা বন্দা আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা বন্দার হাত খালি হাতে ফিরায় না। বন্দা আল্লাহর কাছে হাত পাততে দেরি, বন্দার হাতটা খালি হাতে ফিরে আসে না। যেমন এমন একটা সময় চলছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আজানের অবস্থায় ওই সময় দোয়া কবুল, আজানের পরপর সময়টায় দোয়া কবুল। মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় খুতবার যখন আজান হবে, খুতবার যখন জুমার খুতবার যখন দ্বিতীয় আজান হবে, ওই সময় দোয়া কবুল, ওই সময় দোয়া করা। আরেকটা সময় আছে শুক্রবার আসরের পরে বেলা ডুবার পূর্বে একটা সময় আছে। এই সময়টার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না একবার? নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগে। নবীর নাম শুনলে কি পড়া লাগে? দরুদ পড়া লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আসরের নামাজের পরে বেলা ডোবার পূর্বে তোমরা এই সময়টাকে সন্ধান করো, এই সময়টাকে তোমরা তালাশ করো। এবার সাহাবী রাবি বর্ণনা করেন, শুক্রবারে কোনো মানুষ আসরের নামাজ পড়া নিজ স্থান ত্যাগ করার পূর্বে একটা দুরূদ শরীফ আছে, একটা কালিমা আছে, কেউ যদি ওই কালিমাটাকে 80 বার পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বাবা, যখন সগীরা গুনাহ মাফ হয়ে যাবে ধীরে ধীরে কবিরা গুনাহগুলো আপনার মাফ চাওয়ার অভ্যাস পয়দা হবে। আগে ছোটগুলাতেই তো বড়র দিকে যাইতে হবে। আপনি যখন সগীরা ছেড়ে দিবেন ধীরে ধীরে আপনি কবিরাগুলোও ছেড়ে দিবেন। আপনার ছোটটাও ছাড়েন না, বড়টাও ছাড়েন না, আপনার কাছে সব সমান। গুনাহ বলতে আপনার কাছে সব সমান। আপনি ছোটটারে তো গুনাহই মনে করেন না, সগীরা তো এটা কোনো গুনাহই না। কবিরাই হুজুর আমার কাছে কোনো গুনাহ মনে না, আপনি কি সগীরা লয়ে আছেন? আমরা তো আরো 2-3 স্টেপ আগে। আপনি কোন জায়গায় আছেন? আপনি তো সেই আদিক যুগে আছেন। আমরা তো এত আদিক যুগে নেই, আমরা বর্তমান আপডেট জমানায় আসছি। আমরা কবিরারই কোনো গুনাহ মনে করি না, আপনি সগীরারে কি গুনাহ মনে করতেছেন? না বাবা, গুনাহ গুনাহ গুনাহ, এটা গুনাহ। আপনি যেইটাই মনে করেন সেটা ছোট হোক আর বড় হোক। তো সাহাবী বলতেছেন, রাবি বলতেছেন, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ, সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবার হিসাব করে দেখেন, আপনি বছরে 52টা সপ্তাহ পাইতেছেন, 52টা সপ্তাহ পাইতেছেন। আপনাকে যে আল্লাহ তাআলা আগের যুগের উম্মতের মতন হায়াত দিবে না, 900 বছর 1000 বছর হায়াত দিবে না, কিন্তু ওই পরিমাণ নেকি আল্লাহ কেমনে দিবে?
আল্লাহ ওই পরিমাণ নেকি আপনাকে কেমনে দিবে বলেন? উম্মতে মুহাম্মাদিয়া সবাই আগে জান্নাতে যাবে, তাদের হায়াত কম 70 বছর, তারপরেও কেমনে তারা এত আগে জান্নাতে যাবে? তাদের জান্নাতে আগে যাওয়ার পিছনে তাদের আমল কম, তাদের সওয়াব অনেক বেশি। আল্লাহ তাআলা এক আমলের বিনিময়ে তাদেরকে হাজার লক্ষ কোটি বাড়ায়া দিয়ে দেন। আগের জমানার উম্মতদের এই মর্যাদা ছিল না। শুধুই মাত্র আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকার দো আলম নূরে মুজাসসম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু না নবীর নামের দুরূদটা এখন সুন্দর করে পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়লেন? এটা কি পড়লেন? আপনি কোনো আলেমের কাছে যাই জিজ্ঞেস করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার তরজমা কি পড়লেন? 60 বছরে এখন পর্যন্ত দুরূদটাও শুদ্ধ হইল না। 30 বছরে ছেলেরা বাবারা 30-40 বছর শেষ হয়ে গেল, এখনো দুরূদটাও শুদ্ধ হইল না। করলেনটা কি দুনিয়াতে এসে? ভাত খাওয়ার নামই কি দুনিয়া? পেট বইরা ভাত খেলেন এটার নামই দুনিয়া? পোল্ট্রি মুরগি, কক মুরগি এটার নামই দুনিয়া? এখন পর্যন্ত দুরুদের আমল এটা কি পরিমাণ আল্লাহর নবীর প্রতি যদি কারো ভালোবাসা যত বেশি, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বৃদ্ধি করে দেন। দুরুদ যে যত বেশি পড়বে, কেউ যদি রোজানা 100 বার দুরুদ পড়ে, কেউ যদি রোজানা 100 বার দুরুদ পড়ে, আল্লাহর নবী বলে আমি লিখে দিলাম তুমি জান্নাতি। শুধুই মাত্র 100 বার দুরুদ যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহর নবী বলে আমি লিখে দিলাম তুমি জান্নাতি, তুমি কখনোই জাহান্নামে যাবে না, আমি লিখে দিলাম। আর নবীর প্রতি দুরূদটাও শুদ্ধ করে পড়তে জানি না, এর চেয়ে হতভাগা আর কি হইতে পারে? সবই তো জানি, কিন্তু দুরূদটা পড়তে জানি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ করার তৌফিক দান করুক। বলতে চেয়েছিলাম কথা ও আসরের পরে। হ্যাঁ, মাশাআল্লাহ। আসরের নামাজের পরে যদি কেউ 80 বার দুরূদ শরীফ পড়ে, কয়বার? 80 বার দুরূদ শরীফ পড়ে, নিজ স্থান ত্যাগ 80 বার দুরূদ পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। কয় মিনিট? আল্লাহ শুকর, আমাদের মসজিদে এমন কিছু মুসল্লি আছে, আল্লাহ শুকর, এটা এমন কিছু মুসল্লি আছে সালামটা ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি করেন। এটা আল্লাহ শুকর, এটা নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ এমন এমন কিছু মুসল্লি আমাদেরকে দান করছে। আল্লাহ এই সমস্ত মুসল্লি করে আরো বেশি এমন দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। সকলে করে না আমিন। আল্লাহ শুকর, এটা মানে সালাম ইমাম সাহেব বাম দিকে ফিরে এখনো মাথাটাকে সমান সোজা করতে পারে না, এক হারায় অর্ধেক গেছে, ওই পর্যন্ত গেছে গা। এবার একটা কথা বলি, একদিন আসরের নামাজ আমাদের 3 রাকাত হয়েছে এই মসজিদে। আসরের নামাজ 3 রাকাত, কেউ কইতে পারে না। লাস্টে আমারই মনে পড়ছে, মনে হয় আসরের নামাজ 3 রাকাত। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই আসরের নামাজ তো মনে হয় 3 রাকাত হয়েছে। আরো 1 বছর আগের ঘটনা। হুজুর মনে হয় আসরের নামাজ 3 রাকাত, দেখেন মনে হয় আসরের নামাজ 3 রাকাত। তো যখন আরো কয়েকজন পাশে, হুজুর মনে হয় আসরের নামাজ 3 রাকাত, তা আবার পড়তে হবে না? যাতে সন্দেহ হয়ে গেছে, আমরা আবার আসরের নামাজ, সত্যিকারই আসরের নামাজ 3 রাকাত হয়েছে। আসরের নামাজ 3 রাকাত হয়েছে। এখন আমরা সালাম ফিরাইতে ফিরাইতে ওই মসজিদের গেটের বাইরে দিয়ে 3-4 জন গেছে গা, তো তার আসরের নামাজের কি অবস্থা বলেন তো দেখি? আমরা তো দ্বিতীয়বার আবার পড়ছি, সে যে 3 রাকাত পড়িয়া গেল, তার কি অবস্থা? তারে তো আমি চিনিও না, কেমনে কুম বলেন? এত তাড়াহুড়া কি আছে? মসজিদে আসছেন ধীরে ধীরে, হয়তো আপনার মনে নাই ইমাম সাহেব তো আর ফেরেশতা না, ইমাম সাহেব তো বলিয়া যাওয়ার স্বাভাবিক না নাকি? নাকি ইমাম সাহেব বলতে পারবো না, খালি আমরাই বলবো দুনিয়া যা আছে হুজুর বলবো না? এরকমটা তো আর না। এই জন্য নামাজের পরে একটু ধীর স্থিরে যাওয়া। এই গতকালকেও বলেছিলাম, ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হাদিসটা আছে মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস। 1239 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح في كل دبر صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه
ওয়া ইন কানাতিল মিসলু জাবাদিল বাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ ফি কুল্লি দুবুরি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। বলে কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে তসবিহে ফাতিমির আমলটা, কিসের আমলটা? তসবিহে ফাতিমি, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বারই বলেন, বুঝাই দিচ্ছি হাদিসের মধ্যে যেভাবে আছে। আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার কয়বার? 3 33 কত? 99। এটা বলতে ফাতিলকা তিসআতুন ওয়া তিসউনা, 3 33 99 হয়েছে। ওয়াকাল তামামাল মিয়াতি, এবার তুমি 100 বার পূরণ করার জন্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা অনেকেই জানি। তারপরে মিস্তার মধ্যে কি বলতেছে? গফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এবার রাবি আরো বলতেছেন, ওয়া ইন কানাতিল মিসলু জাবাদিল বাহর, যদিও তোমার গুনাহ হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ, তারপরেও আল্লাহ নবী বলতেছে আল্লাহ তারপরেও তোমার গুনাহ মাফ করে দিবেন। তা আপনার আমার গুনাহ তো সমুদ্র পরিমাণ হয় নাই, ফেনা পরিমাণ হয় নাই, তারপরেও আল্লাহ নবীর ওয়াদা হইলো তুমি যদি এটার উপরে আমল করতে পারো, আল্লাহ নবী বলতেছে তোমার আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এবার আসেন, এই আমলটাই যদি কোনো মানুষ আবার রাত্রে ঘুমাইতে যায় তার বিছনায় ঘুমানোর পূর্বে তার বিছনায় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বা 33 বার আল্লাহু আকবার বলে ওই দোয়াটা 34 বার আল্লাহু আকবার পরে আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে গেছো। তো এই তাসবিহ ফাতিমের আমলটা করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের প্রয়োজন। আবার একদমে 17 বার না, শোন একদমে 17 বার না, একদমে কয়বার না? কিছু মুসল্লি আছে শন কি কইছে নিজেও বোঝে না, ও নিজেও বোঝে না কি কইছে, ফেরেশতা কি লাগবে ফেরেশতাও বোঝে না, ওই কি কইয়া গেছে। একদম একবার সুবহানাল্লাহ, একদম একবার সুবহান, দেখবেন সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট সময় লাগতেছে। আপনার জিন্দেগি থেকে 1.5 থেকে 2 মিনিট সময় গেল, আপনার মর্যাদা কি পরিমাণ বেড়ে যাচ্ছে। আমল ছোট, ফজিলত অনেক বেশি। আমল যদিও ছোট, ফজিলত কি অনেক বেশি, অনেক বেশি। উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্যই তো হলো এটা, তারা আমল করবে কম কিন্তু তাদের ফজিলত অনেক বেশি। এটাই হলো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য, এটাই হলো নবী রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আপনার উম্মত হওয়ার কারণে তাদের মর্যাদা এত বাড়ায় দিলাম আমি, শুধুই মাত্র আপনার উম্মত হওয়ার কারণে। এই জন্যই তো আগের নবীরা এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে, আল্লাহ আমাদেরকে নবী বানায় না, শেষ নবীর উম্মত বানান। আমাদেরকে নবীর দরকার নেই, আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। কি পরিমাণ মর্যাদা হইলে নবীরা পর্যন্ত দোয়া করছে উম্মত হওয়ার জন্য। শুধুই মাত্র তিনি উম্মতের নবী না, তিনি নবীদেরও নবী। তিনি কিসেরও নবী? নবীদেরও নবী। তো আমি বলতে চেয়েছিলাম ধারাবাহিকতার সাথে যেই কথাগুলা বলতেছে, এই আজকে 1 মাস ধরে বলতে আসি, আজকে শেষ দিন, আজকে শেষ জুমা রবিউল আউয়ালে। বলতে চেয়েছিলাম রবিউল আউয়াল মাস শুধুই মাত্র নবীর প্রতি 1 মাসে 1 দিন, শুধুই মাত্র কিছু ঘন্টা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দেখানোর সময় না। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা একটা মুমিন বান্দার জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড। নবী শুধু রহমত, শুধুই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুই মাত্র মানুষের রহমত না, তিনি জিন ও ইনসানের রহমত। তিনি তামাম মখলুকাতের জন্য পৃথিবীতে যখন আগমন করেছেন রহমত হিসাবে কি করেছেন? আগমন করেছেন। তিনি মাছের জন্য রহমত, তিনি দুনিয়ার গাছপালার জন্য রহমত, তিনি সব জিন ইনসান যত মখলুকাত আছে সবগুলার জন্যই তিনি রহমত। তিনি আমার চোখের জন্য রহমত, তিনি আমার হাতের জন্য রহমত, তিনি আমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য কি রহমত। নবী রহমত নিয়া রহমতুল্লিল আলামিন নবী, শুধুই মাত্র শেষ নবী শুধু রহমতুল্লিল আলামিন বইলা একদিনে প্রেম দেখায়া, ওরে প্রেম রে খোদা, আল্লাহু আকবার, এক প্রেমের ঠেলায় 3-4 ওয়াক্ত নামাজ বাদ। নবীর প্রতি প্রেম দেখা কয় ওয়াক্ত নামাজ বাদ? জোহর থেকে নিয়ে এশা পর্যন্ত ধরেন না, কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। ফজর তো এমনি পড়ে না, জোহর ওইটা তো ফজর তো ঘুমিয়ে গেছে, প্রেম তো দেখাইতে গেছে জোহরের আগের থেকে। তো জোহরতে নিয়ে এশা পর্যন্ত প্রেম দেখাইতে দেখাইতে নামাজ সব শেষ।
এটার নামে কি প্রেম? এটার নামে কি আশিক রসুল? এটার নামে কি সুন্নি? হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে যদি কেউ সুন্নি দাবি করতে চায়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কেউ নিজেকে সুন্নি হিসেবে দাবি করতে পারবে না। সাহাবায়ে কেরামদের আকীদা ছাড়া কেউ নিজেকে সুন্নি হিসেবে দাবি করার কোনো বিকল্প কোনো নাই। আপনাকে সুন্নি দাবি করতে হলে সাহাবায়ে কেরামদের আদর্শ আপনার মধ্যে থাকতে হবে। সাহাবায়ে কেরামদের চেয়ে বড় সুন্নি আর এই পৃথিবীতে কে ছিল? কেউ ছিল? সাহাবায়ে কেরামদের চেয়ে বড় সুন্নি এই পৃথিবীতে কেউ ছিল? তাহলে যদি নিজেকে সুন্নি দাবি করতে হয়, তাহলে সাহাবায়ে কেরামদের আকীদা আপনার ভিতরে লালন পালন করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে নিজেকে নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসছে, ওইভাবেই আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি ওইভাবেই আপনার আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন, তখনই আপনি সুন্নি। ওরনা হালুয়া রুটি খাওয়েন না সুন্নি আপনি। ওরনা আপনি কি খাওয়েন না সুন্নি? হালুয়া রুটি, জিলাপি, মিষ্টি খাওয়েন না সুন্নি। আপনার চেহারা থেকে পায়ের তালু পর্যন্ত বাড়ি সাল দিলেও একটা সুন্নতের চিহ্ন পাওয়া যাবে না। আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করেন, আমাদেরকে গালি দেন, আমরা নাকি মিলাদুন নবীর বেদাত, আমরা নাকি মিলাদুন নবীর বিরোধিতা করি। মিলাদুন নবীর বিরোধিতা করি কে বলছে আমাদের? যে নবীর জন্ম না হলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, যে নবীর জন্ম না হইলে সূর্য বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, নক্ষত্র বানাইতেন না, কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইতেন না। কে বলছে আমরা নবীর জন্মের বিরোধিতা করি? আমি আপনাদেরকে গত 2 জুমা আগে বলেছি, নবীর জন্ম এটা পালনের বিষয় না, নবীর জন্ম এটা আলোচনার বিষয়। নবীর জন্ম এটা কিসের বিষয়? আলোচনার বিষয়। নবীর মতন কেউ জন্মগ্রহণ করা এই পৃথিবীতে সম্ভব? নবীর মতন জন্মগ্রহণ করা এই পৃথিবীতে কেউ সম্ভব? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, খতনা মুসলমানি সহ জন্মগ্রহণ করে না মুসলমানি সারা জন্মগ্রহণ করে? আল্লাহর নবী মুসলমানি সহ জন্মগ্রহণ করছে। আল্লাহর নবী কি সহ জন্মগ্রহণ করছেন? মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের মধ্যে ভূমি ছিল, আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, আমার জিন্দেগির হায়াতের মধ্যে এই পরিমাণ আরাম আমি জীবনেও পাই নাই, যেই পরিমাণ আরাম আমি মুহাম্মদকে পেটে ধারণ করে পেয়েছি। তা আমাদের মারা কি পরিমাণ কষ্ট বহন করে। এবার আসেন, কোন সন্তান জন্মগ্রহণ করলে সে রক্ত মাখা শরীরে জন্মগ্রহণ করে না? এবার আমেনা বলে আমার সন্তানটাকে কে জানি আমার পেটের মধ্যে জান্নাতি আতর দিয়া গোসল দিয়া তারপর আমার সন্তানটাকে ভূমিষ্ঠ করে দিয়েছে। তো নবীর মতো নবী যখন জন্মগ্রহণ করছে, নবী তখনও সেজদা অবস্থায় জন্মগ্রহণ করছে। নবী যখন মার পেট থেকে বের হয়েছে, নবী সেজদাগত অবস্থায় মার পেট থেকে বের হয়েছে। তো নবীর মতন কি জন্মগ্রহণ করা সম্ভব? তো মিলাদুন নবী পালন কেমনে হবে? মিলাদুন নবী আলোচনার বিষয়। মিলাদুন নবী কিসের বিষয়? আলোচনার বিষয়। মিলাদুন নবী পালনের বিষয় না, মিলাদুন নবী এটা আলোচনার বিষয়। এখন আলোচনা করতে গেলে আপনার নবীর শুধু মিলাদ আলোচনা করলে ক্ষান্ত হওয়া যাবে না। নবীর পুরা জিন্দেগি একেবারে নবীর জন্ম লগ্ন থেকে নিয়ে নবীর হায়াতের শেষ লগ্ন পর্যন্ত নবীর সুরত আলোচনা করতে হবে, নবীর সিরত আলোচনা করতে হবে, নবীর জন্ম যেমন আলোচনা করতে হবে, নবীর সিরতগুলো ওইভাবে আলোচনা করতে হবে, নবীর মিলাদকে ওইভাবে আলোচনা করতে হবে। আপনি পুরা বছরে কোনো দিন একদিন নবীর সুরত সম্পর্কে আলোচনা নাই, নবীর সিরাত সম্পর্কে আলোচনা নাই। আপনি বছরে রবিউল আউয়াল আইলি, 12ই রবিউল আউয়াল আইলি আপনি নবীর মিলাদ পালন করেন। এটা আমাদের বাইতুল মুকাররমের আন্তর্জাতিক খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরত বলেছিলেন, শুরুর লগ্নে বলেছিলেন, হযরত বলেছিলেন, এই আপনাদেরকে আবারও বলতেছি, পিছনের কথাই টানতেছি আমি। হযরত বলেছিলেন ঈদ বলতে 2টা। ঈদ বলতে কয়টা? 2টা। এই পৃথিবীর যিনি আন্তর্জাতিক পর্যায়ের খতিব, কিসের পর্যায়ের খতিব? আন্তর্জাতিক পর্যায়ের খতিব। তাম বিশ্বের মানুষ যাকে মানে আহলে ইলম বলতে চিন্তা করে না, তাম দুনিয়ার যত বড় বড় উলামায়ে কেরাম আছে, এর মধ্যে আমাদের বাংলাদেশের উনি হলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। হযরত এত বিজ্ঞ আলেম, হযরত এত বিজ্ঞ আলেম, হযরতের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না, হযরতের সামনে আমরা 1 পৃষ্ঠা পড়ার যোগ্যতা আমরা রাখি না। হযরত এত বিজ্ঞ আলেম, হযরত সম্পর্কে এক কুলাঙ্গার, এক মিলাদুন নবী পালন করেন বলা এক কুলাঙ্গার হযরত সম্পর্কে যেই মন্তব্য করছে, এই মন্তব্য একজন আলেম সম্পর্কে মুসলমান হইয়া হিন্দুরাও একজন আলেম সম্পর্কে এই পরিমাণ মন্তব্য করতে পারে না। ওই কুলাঙ্গার যেই পরিমাণ হযরত সম্পর্কে মন্তব্য করছে, যাকে আন্তর্জাতিক পর্যায়ের খতিব বানানো হয়েছে, যার এই পৃথিবীতে এই বাংলাদেশের মধ্যে যার কোটি কোটি ছাত্র আছে,
যার এই বাংলাদেশে কোটি কোটি ছাত্র আছে, যার সামনে বসার মতো যোগ্যতা আমাদের হয় না এখন পর্যন্ত। কার সম্পর্কে মন্তব্য করতেছো? কার সম্পর্কে কি বলতেছো? কার সম্পর্কে তুমি কি বলতেছো? তুমি কোন দিন কেন আনারি, তুমি কার সম্পর্কে কি বলতেছো? তুমি মনে করছো সবুজ টুপি আর সবুজ পাঞ্জাবি লাগাইলি আশেকে রসুল হইয়া যায়? ও বাপ রে বাপ, কার সম্পর্কে মন্তব্য করতেছো? এই পৃথিবীর হাজারো লক্ষ কোটি, এই দেশের হাজারো লক্ষ কোটি ওলামায়ে কেরামদের দিলের মধ্যে রক্ত খনন হয়েছে তুমি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে যেই মন্তব্য করেছো, এই মন্তব্য করার কারণে। আপনাদের তো খবর নাই, আপনারা তো জানেনও না। এই সম্পূর্ণ বেদাত এগুলা। আল্লাহ নবীর এই জন্ম নিয়ে ওরা যেই পরিমাণ বাড়াবাড়ি করতেছে, আল্লাহ নবীর জন্ম নিয়ে ওরা যেই পরিমাণ বাড়াবাড়ি করতেছে, ওরা বেদাত করতেছে। ওরা কি করতেছে? বেদাত করতেছে। বেদাত করা মানে ওরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা থেকে বের হয়ে যাওয়া। আল্লাহ নবীর আমল নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ নবীর জন্ম সম্পর্কে ইখতিলাফ আছে, আমরা আল্লাহ নবীর জন্মকে অস্বীকার করি না, আমরা আল্লাহ নবীর মিলাদকে অস্বীকার করি না, কিন্তু আমরা বাড়াবাড়িও করি না।